পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী এ মেলা উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, এ মেলার মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত পণ্য রপ্তানিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নীতি সহায়তা আরও কার্যকর হবে। এবারের বাণিজ্য মেলায় ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং, মালয়েশিয়া সহ ১১টি বিদেশি প্যাভিলিয়ন অংশ নিয়েছে। আরও জানাচ্ছেন এয়ার বাদল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পৌষের কনকনে শীতের মধ্যেই উদ্বোধন হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার জুড়ে ঐতিহ্যবাহী এ মেলার বিশাল আয়োজন। উদ্বোধন শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, এ মেলার মাধ্যমে বাংলাদেশের পণ্য বিদেশিরাও ব্যবহারের সুযোগ পাবেন। নানা পণ্য রপ্তানির মাধ্যমে আসবে বৈদেশিক মুদ্রা। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন বাজার সম্পর্কে ধারণা লাভ, আন্তর্জাতিক মান ও প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং পণ্য উন্নয়নের সুযোগ পাবেন। আমি আশা করি উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাণিজ্য মেলাকে সফল করে তুলবে এবং দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুবিধা অব্যাহত থাকবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বিশ্বের সকল দেশের সাথে বাণিজ্যিক সুসম্পর্ক জোরদার করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয় বিবেচনাক্রমে বিভিন্ন পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার খাত ও বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করা হয়। এবারের মেলায় দেশ বিদেশের উদ্যোক্তাদের ৩২৪টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। গত ১ জানুয়ারি বাণিজ্য মেলা উদ্বোধনের কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। এ আর বাদল, RTV, ঢাকা।